ইসরায়েলে হামলার পর থেকে যেন এক মুহূর্ত স্বস্তি মেলেনি ইহুদিদের। দফায় দফায় মিসাইল হামলায় সেখানে থেকেই বাজছে সাইরেন, আর তাতে আতঙ্কে যে যার মতো ছুটে পালাচ্ছে জীবন বাঁচাতে। অনেকে তো আবার বাংকারেও নিয়েছে আশ্রয়। দুশ্চিন্তা আতঙ্কে নির্ঘুম রাত পার করছে ইসরায়েলিরা। এমনকি এ ধরনের পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলের বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 1929 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে 157 জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক, 42 জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর এবং 70 জনের আঘাত সামান্য। ইসরায়েলে হামলা শুরুর পর থেকে কতজন এই পর্যন্ত নিহত হয়েছেন সে খবর কিন্তু এখনো গোপন রেখেছে দেশটি। অনেকেরই ধারণা, নিজেদের শক্তিশালী বোঝাতেই হয়তো এসব সংবেদনশীল বিষয়গুলো সামনে আনতে দিচ্ছে না ইসরায়েল। যদিও গত বছরের ইরানের সঙ্গে যুদ্ধে শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছিল বহু ইসরায়েলি সেনা, তবে এই বিষয়টি নিয়েও মুখ খোলেনি ইসরায়েল।